আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ওভেন ছাড়াই চুলায় তৈরি করে নিতে পারবেন চকলেট ক্রোজো। তো চলুন আজকে আমি রেসিপিটি শেয়ার করছি আপনাদের সাথে। এই জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি কিছু চকলেট। এই চকলেটগুলোকে আমি বয়েল করে গলিয়ে নিব। তো এবার বয়েল করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি হাঁড়িতে পানিটাকে আমি গরম হতে দিয়ে দিয়েছি এবং তার উপরে আমি চকলেটগুলোকে দিয়ে দিলাম। এবার চুলাটা আমি আঁচ বাড়িয়ে দিলাম, আস্তে আস্তে চকলেটগুলো বয়েল হতে থাকবে। এবার আমি আলাদা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণের ময়দা। এখানে আপনারা একটু ইস্ট ব্যবহার করবেন। এবার আমি ময়দাটাকে পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। এখানে যতটুকু ময়দা নেবেন পরিমাণ বুঝে লবণটুকু নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো একটু চিনি। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি তেল, সামান্য একটু তেল দিব আমি, যেন আমার ময়দাটার ডোটা সুন্দর হয়। এবার আমি মেখে নিব। এখানে পরিমাণ মতো পানি দিব, আস্তে আস্তে অল্প অল্প করে পানি দিব এবং মেখে নিব। আমার ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটু রেখে দিব 10 মিনিটের মতো। এরপর আমি এটাকে দিয়ে রুটি বেলে নিব। দেখুন 3টে রুটি নিয়েছি। এখানে আমি 3টে রুটি হয়ে গেলে একটার উপর আরেকটা দিয়ে ভালোভাবে বলে নিব এবং পাতলা করে বেলে নিতে হবে। খুব বেশি মোটা রাখা যাবে না। দেখুন একটু লম্বা করে বেলে নিব। এবার আমি এটাকে একটু লম্বা করে কাটার দিয়ে কেটে নিচ্ছি। এখানে এক সাইড হবে আপনার একটু চিকন এবং নিচের সাইডটা একটু মোটা থাকবে। দেখুন কোন শেপে কেটে নিতে হবে। শেপটা আমার এমন আসবে। এখানে একটু পাতলা করে নিব আমি লম্বা করে বেলে নিয়ে। এবার নিচের দিক থেকে আমি এটাকে আস্তে আস্তে রোল করতে থাকবো। রোল করতে করতে দেখুন রেডি হয়ে যাচ্ছে আমাদের ক্রোজো। এভাবে আমি আমার সবগুলো ক্রোজো রেডি করে নিব। আমার সবগুলো ক্রোজো রেডি করা হয়ে গেছে। এখন এদিকে আমার চকলেটটাও খুব ভালোভাবে বয়েল হয়ে গেছে। এটা আমি চুলাতেই রাখবো যেন এভাবেই থাকে। আমি হালকা আছে চুলার মধ্যে গরম পানির উপরে রেখে দিয়েছি। এবার আমি আলাদা একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিব তেল। যেহেতু আমরা ওভেন ছাড়া তৈরি করছি সেহেতু আমরা চুলার মধ্যে এখানে পরিমাণ মতো ডুবো তেলে ক্রোজোগুলোকে ভেজে নিতে হবে। তো ওই জন্য আমার তেলটা গরম হয়ে গেলে এখানে আমি ক্রোজোগুলোকে দিয়ে দিব। দেখুন আমার তেলটা গরম হচ্ছে। তো গরম হওয়ার পর এবার আমার ক্রোজোগুলোকে আমি এখানে দিয়ে দিলাম। একে একে সবগুলো আমি দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিব। আমার সবগুলো ক্রোজো তেলে দেওয়া হয়ে গেছে এবং চুলা মিডিয়াম লোতে রেখে ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম রাখবেন। হাই হিটে দিলে এখানে কালারটা চলে আসবে এবং নিচে ভিতরে কাঁচা থেকে যাবে। তো দেখুন হয়ে গেছে আমার কালার, সুন্দর একটা কালার চলে এসেছে। মোটামুটি 10 মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি আমি অল্প আঁচে। তো সবগুলো ক্রোজো আমার রেডি হয়ে গিয়েছে। ইনজেকশনের মধ্যে চকলেট গুলো ঢুকিয়ে নিলাম। এবার চকলেটগুলোকে ক্রোজোর ভিতরে আমি দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা ওভেন ছাড়া তৈরি করছি, যাদের ওভেন নেই তারা বাড়িতে বাচ্চাদের জন্য চুলায় এভাবে চকলেট ক্রোজো তৈরি করে দিতে পারেন। তো এবার খানিকটাকে আমি পুরোটা
ক্রোজোই চকলেটের উপর মেখে নিব। কাটিং টেপের দিয়ে যেন ভিতরে ক্রোজোটা আর চকলেটটা পুরোটা পায়। বেশ এভাবেই রেডি হয়ে গেল আমার চকলেট ক্রোজো। তো রেসিপিটি আপনারা খুব সহজেই চুলায় তৈরি করে নিতে পারবেন। যেহেতু আমার ওভেন নেই সেহেতু আমরা চুলায় বাচ্চাদের রেসিপিটি তৈরি করতে দিতে পারবো। বাচ্চারা চকলেট খেতে খুবই পছন্দ করে। তো আমার ক্রোজোর ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।